আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আলোচনা করব মানুষের অস্বস্তিকর একটি রোগ, যেটি হলে মানুষ প্রায়ই বিব্রত বোধ করে বা কাউকে বলতেও অসংকোচ প্রকাশ করে। হতে পারে এই ভিডিওটি আপনার জন্য একটি খুব ভালো সমাধান, বা এই ভিডিওর মাধ্যমে আপনি হয়তোবা আপনার যে অস্বস্তিকর রোগটি রয়েছে সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আজকে আলোচনা করব মলদ্বারের রোগ, অর্থাৎ পাইলস, অর্শ বা বুটিক, যেটা আমরা বলি। এই সমস্যাটি নিয়ে আজকে আলোচনা করব। এই রোগটি কেন হয়, কি কি লক্ষণ থাকে, তারপর এটার চিকিৎসা পদ্ধতি কি, এবং কিভাবে আপনি এটি খুব সহজেই আপনার দেহ থেকে ঝেড়ে ফেলে দিতে পারেন, সেই বিষয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই পাইলস কি সেটি নিয়ে আলোচনা করব। মূলত পাইলস হচ্ছে আমাদের যে মলদ্বার রয়েছে, অর্থাৎ অ্যানাসের যে মুখটি রয়েছে, সেই মুখে যদি অবাঞ্ছিত কারণে বা কোনো কারণবশত ফুলে যায়, একটু বুটিকের মতো আসে বা একটু মাংস বাহির দিকে বের হয়ে আসে, এই যে সমস্যাটি সেটিকে পাইলস বা অর্শ বা বুটি বলা হয়। এটি অনেক সময় যে অ্যানাসের পথ রয়েছে সেই পথের বাহিরেও কিন্তু বের হয়ে আসে, যেটি খুবই অস্বস্তিকর একটি অবস্থা। এবং এই সময়টিতে অনেকেই স্বাভাবিকভাবে বসতে পারেন না, ব্যথা হয়, জ্বালা-পোড়া হয়। দ্যাট মিনস হচ্ছে টোটালি আপনার একটা খুব অস্বস্তিকর একটা অবস্থা। এটিকেই পাইলস বলা হয়। এটি সাধারণত ৩০ থেকে বা ৩৫ বছর বয়স থেকে ৫০ বছর বয়সের মধ্যে মানুষের সবচাইতে বেশি হয়। তো এটি হওয়ার ফলে রক্তক্ষরণ হতে পারে, অনেকের বাহিরে বের হয়ে আসার জন্য বসার সমস্যা হতে পারে। এটির কয়েকটি ধাপ রয়েছে। তাহলে চলুন এটির ধাপগুলো জেনে নেওয়া যাক। এই রোগটি মূলত ৩ টাইপের হয়। একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্ডো এক্সটার্নাল। দ্যাট মিনস হচ্ছে মিক্সড, অর্থাৎ ভেতরেও থাকবে, বাহিরেও থাকবে। এবার চলুন কারণ নিয়ে আলোচনা করা যাক যে এই পাইলসটি কেন হয়। মূলত বংশগত কারণেও এই পাইলসের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটি পরিবারের অনেক সময় দেখা গেছে একই পরিবারে প্রায়শই অনেকেরই ভিতরেই এই সমস্যাটি রয়েছে। তো তাদের ক্ষেত্রে এটি বংশগত বলা চলে। আবার যারা অনেক সময় দীর্ঘায়িত সময় বসে, বসে এই কাজ করেন, এই বসে কাজ করার মানুষেরও কিন্তু এটার সম্ভাবনা রয়েছে। অনেকের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যারা অনেকদিন ধরে পুরাতন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদেরও এই সমস্যাটি হওয়ার অনেক ব্যাপক চান্স রয়েছে। এছাড়া প্রেগন্যান্সির সময়ও হয়। আবার মলদ্বারের অন্য সকল যেটুকু রোগগুলো রয়েছে, সেগুলো যেমন আলসার বা ক্যান্সার টাইপের যে রোগগুলো রয়েছে, এটির কারণে এটির সম্ভাবনা রয়েছে। তবে মূলত কোষ্ঠকাঠিন্যের জন্যই সবচাইতে বেশি এটি দেখা যায়। এবার চলুন আলোচনা করা যাক যে প্যাথোলজিক্যালি এটা কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন। অর্থাৎ যার এই সমস্যাটি রয়েছে তার তো লক্ষণ এবং উপসর্গ থাকবে। তারপরেও যারা মেডিকেল সেক্টরে আছেন, অর্থাৎ ঔষধ সাথে কাজ করতেছেন, তাদের বোঝার ক্ষেত্রে এই বিষয়টুকু একটু আলোচনা করা জরুরি। মূলত এই পাইলস বা বুটিক যেটি রয়েছে সেটি প্যাথোলজিক্যালি যেভাবে আইডেন্টিফাই করা হয়, এটা ভিতরের অংশে আমরা ঘড়ির সময়ের সাথে এটাকে কম্পেয়ার করতে পারি। যেমন 3 o'clock, 7 o'clock এবং 11 o'clock, অর্থাৎ ঘড়ির কাঁটায় যেরকম ৩টা, ৭টা এবং ১১টা বাজে, এইটার ভিতরে যে কোষগুলো ঝুলে থাকে সেগুলো দেখতে এই কাঁটার আকৃতিতে হয়। অর্থাৎ একটা ৩টার কাঁটায় যেরকম, এরকম জায়গায় একটা ৭টার কাঁটায়, একটা ১১টায় কাঁটায়। এই ৩টার কাঁটায় থাকে। এগুলো মূলত প্রাইমারি এবং সেকেন্ডারি যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজে এটি বেশি দেখা যায়। তবে টারশিয়ারি স্টেট অর্থাৎ সিভিয়ার কেসের ক্ষেত্রে তো আরো ক্রিটিক্যাল হবেই। এবার চলুন লক্ষণ এবং উপসর্গ নিয়ে আলোচনা করা যাক। এই রোগটির প্রধান লক্ষণ হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে গেজ বেরিয়ে আসা বা অর্শ ঝুলে পড়া, বুটি যেটা আছে সেটা ঝুলে পড়ে। অনেকের অনেক বেশি রক্তক্ষরণ হয়, রক্ত স্বল্পতা দেখা দেয়, জ্বালা পোড়া থাকে, কষা পায়খানা থাকে। এই লক্ষণগুলি মোটামুটি সবচেয়ে বেশি দেখা যায়। তবে জটিলতা তখন সৃষ্টি হয় যখন দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে রক্তস্রাব হচ্ছে, প্রতিবন্ধকতা আসছে, থাইম্বোসিস হচ্ছে, আলসার রিঅ্যাকশন সৃষ্টি হয়ে যাচ্ছে, বা ফাইব্রোসিস সৃষ্টি হয়ে যেতে পারে। অনেক সময় ক্যান্সারে গিয়েও কিন্তু সৃষ্টি হয় এবং এটা থেকে অনেক বড় ধরনের অর্থাৎ জীবননাশের একটা ঝুঁকি থেকে যায়। এগুলো হচ্ছে জটিলতার সময় এই বিষয়গুলো আপনি পরিলক্ষিত করতে পারবেন। এবার চলুন আলোচনা করা যাক চিকিৎসা পদ্ধতি নিয়ে। আপনি যদি চিকিৎসা শাস্ত্রে থাকেন তাহলে কিভাবে চিকিৎসা করবেন? বা যদি আপনি চিকিৎসার প্রফেশনের সাথে জড়িত নাও থাকেন, তারপরেও আপনি
আপনার দৈনন্দিন জীবনের জন্য আপনার এইটুকু জেনে রাখা প্রয়োজন। চিকিৎসা পদ্ধতি মূলত ৩টি ধাপে করা হয়। প্রথমত সাধারণভাবে আমরা সিম্পলি কিছু আ ব খাবার, কিছু ব্যায়াম এবং কিছু ঔষধের মাধ্যমে চিকিৎসা করতে পারি। ২য় ধাপে আরো কিছু পদ্ধতি রয়েছে। আমরা একে, একে আলোচনা করব। ১ম ধাপ যেটি সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। যদি পাইলস রোগে কেউ আক্রান্ত থাকে, এই সময়টিতে তার যে কোষ্ঠকাঠিন্যর প্রবণতা থাকবে সেটিকে অবশ্যই দূর করতে হবে। কারণ কোষ্ঠকাঠিন্য থেকে এই কনস্টিপেটেশন থেকেই কিন্তু আপনার পাইলস হয়ে যায়। অর্থাৎ সিভিয়ার কনস্টিপিউটেশন যাদের আছে, এদের এই সিভিয়ার কন্ট্রিবিউশনটা কিন্তু দূর করতে হবে। এই যে কোষ্ঠকাঠিন্য আছে, এই কনস্টিপিউটেশনের সময় অনেক সময় তাকে অনেক জোরে চাপ দিয়ে পায়খানা করতে হয়। এ থেকে কিন্তু পাইলস হয়ে যাওয়ার একটা ব্যাপক প্রবণতা রয়েছে। তাই এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আপনি মুখে খাবার ঔষধ দিতে পারেন। যেমন আমাদের বেশ কিছু ল্যাকটোলোজ টাইপের ঔষধ রয়েছে। যে ঔষধগুলো আমরা ব্যবহার করি, যেমন ইজি লাইফ, অ্যাবোলাক, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এই টাইপের কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন। এর সাথে, সাথে মুখে খাবার কিন্তু আপনি খেতে পারেন। যে সকল খাবারগুলোতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে সেই খাবারগুলো কিন্তু আপনি খেতে পারেন এবং তরল খাবার খেতে পারেন। এতে আপনার যে আ পায়খানাগুলো আছে অর্থাৎ মলগুলো আছে সেগুলো নরম হবে এবং এতে করে আপনি আপনার যে কষ্ট হওয়া সেটা কিন্তু হবে না এবং পাইলস থেকে আস্তে, আস্তে আপনি চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও আরো কিছু পদ্ধতি, যেমন ইসবগুলের ভুসি, তুকমা রাতে ভিজিয়ে রেখে সকালে খেলেও পায়খানা অনেকটা পরিমাণে নরম হয়ে যায়। কোষ্ঠকাঠিন্যদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা কাজ করে। সো আপনি এটা খেতে পারেন। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে, যেখানে ঔষধগুলোর ডোজেস থেকে শুরু করে বিস্তারিত বলা থাকবে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের এই পাইলসের যে সকল ঔষধের আ আ ডোজেস গুলো দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারে। দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু হালকা এক্সারসাইজ করতে পারেন। বেশ কিছু এক্সারসাইজ আছে যেগুলো পেট পরিষ্কার করতে সহযোগিতা করে। এই এক্সারসাইজ গুলো দেওয়া যেতে পারে রোগীকে, সেই ক্ষেত্রে সে ভালো একটি উপকার পাবে। এরপরে আমরা কিছু ঔষধ ব্যবহার করতে পারি। আমাদের বাজারে বেশ কিছু ঔষধ পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি তৈরি করে। এই ঔষধগুলো আপনি পাইলসের জন্য ব্যবহার করতে পারেন। যেমন নরমানল 500 mg, এরপর ড্যাপালন রয়েছে 1000 mg, লিগনোকুইন জেল রয়েছে, এরিয়ানা অয়েন্টমেন্ট রয়েছে। এছাড়া সিরাপ পাওয়া যায় অসমোলাক্স নামে। এরকম বিভিন্ন ব্র্যান্ডেড ঔষধ রয়েছে। আমি পূর্বেই বলেছি যে এই ঔষধের বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। এই ঔষধগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্রাথমিকভাবে আপনার যে পাইলস রয়েছে সেটি থেকে সমাধান করতে পারেন। এছাড়াও হোমিওপ্যাথিকও বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো আপনি এই আপনার পাইলসের জন্য ব্যবহার করতে পারেন। এরপর আসেন আ আরেকটি দ্বিতীয় পদ্ধতি যেটি রয়েছে, যেটা কার্যকরী বা অ্যাক্টিভ ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। একটা সময় ছিল যে ইলাস্টিক ব্যান্ড ব্যবহার করা হতো। অর্থাৎ বুটিক যেটি রয়েছে সেটির একদম আ লাস্ট পয়েন্ট যেটা আছে সেইখানে ইলাস্টিক বেঁধে দেওয়া হতো এবং কিছু সময় থাকার পরে, কিছুদিন থাকার পর আস্তে, আস্তে এটি ছিঁড়ে যেত। যদিও এই পদ্ধতিটা এখন আর অতটা বেশি ব্যবহার হচ্ছে না। এটি ১ম, ২য় ধাপেই ব্যবহৃত হয়। কিন্তু সিভিয়ার কেসে এটি ব্যবহার করা যায় না। তো এটা এখন খুব কম হচ্ছে। এটি করে খুব ভালো রেজাল্ট নেই। অ্যাক্টিভ ট্রিটমেন্টের পরে সার্জারির আগে আরেকটি সার্জারি পদ্ধতি রয়েছে যেটিকে ক্রায়ো সার্জারি বলা হয়। মূলত এই ক্রায়ো সার্জারিটা হচ্ছে যে বলিগুলো আছে বা গেজগুলো আছে এগুলোর ভিতরে নাইট্রোজেন ঢুকিয়ে এগুলোকে ফ্রিজ করে দেওয়া হয় বা জমিয়ে দেওয়া হয়। যার কারণে এটির কোষগুলো বিনষ্ট হয় এবং আস্তে, আস্তে ঝরে পড়ে। এই পদ্ধতিটি বাংলাদেশে অনেক কম ব্যবহৃত হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয়। তাই এই পদ্ধতিটিও একটি পদ্ধতি আপনার এই যে পাইলসের অস্বস্তিকর অবস্থা বা পাইলস থেকে মুক্তি পাওয়ার জন্যে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সার্জারি। সার্জারির মাধ্যমে একেবারে স্থায়ী সমাধান নিয়ে আসা সম্ভব। এটি একদম কেটে ফেলে সমাধান করা যায়। তাছাড়া বাংলাদেশে এখন নতুন যেটি রয়েছে সেটি হচ্ছে লেজার সার্জারির মাধ্যমেও কিন্তু পাইলস কেটে ফেলার একটি পদ্ধতি রয়েছে বা সমাধান রয়েছে। সো আপডেট অনেক কিছুই রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার এই অস্বস্তিকর যে অবস্থাটি বা অস্বস্তিকর যে রোগটি রয়েছে সেটি থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারেন। আমাদের এই উপরোক্ত বিষয়গুলো যদি আপনি ভালো করে অবজার্ভ করেন বা ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনার যে অস্বস্তিকর সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি থেকে সমাধান নিতে পারবেন।
আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফলো দিয়ে সাথে থাকবেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের বিস্তারিত যে ওষুধের ডোজেস গুলো আছে সেগুলো দেখে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।